আমার সবাই ব্যাক কল কয়, আমার দেখতে কি ব্যাক কলের মতো লাগে? আমি কি আসলে ব্যাক কল? বউ আর যন্ত্রণা করো না সেন, রান্নাঘরে অনেক কাম পড়ে আছে। এই আজাইরা কথা বাদ দিয়া রান্নাঘরে কাম দিকে শেষ করো, যা। আমি যাইম না। আপনি আমাকে বলেন আমার চেহারা থেকে ব্যাক কল লেখা আছে? বৌমা আর কত যন্ত্রণা দিবা? এমনি সুতের কাছে শুনুন লাগে দিনে 24 বার যে ব্যাক করবো আমি আনছি, আমরা নিজেরা গ্যারান্টি দিচ্ছি। তুমি এরকম ব্যাক করকে রে কস্তা? এই যে মায়া, আপনি আমাকে ব্যাক কল বলেছেন। আপনি পরীক্ষা না নিয়ে আপনি আমাকে ব্যাক কল বলতে পারেন না। পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার পর বলেন আমি ব্যাক কল কিনা। আমি তো অনেক চালাক। তুমি চালাক? হ্যাঁ, আচ্ছা নিতেছি পরীক্ষা। জীবনে তো কয়েকটা দিন স্কুলে গেছলা? হ্যাঁ গেছি। ঠিকই করছো না? করেছি। আবার টিপিটি করে দেখাও। আরামে দাঁড়াও। সোজা হও, সামনে আডো। তিনবার শ্বাস নাও, শ্বাস নাও আর ছাড়ো। চোখটি উপরের দিকে তুলো। টাইম দিবে না, বামে ঘুরাও, জিবলাটা দেখি হিরাবাডি আর উড়াও। কোন হাত তুলতা? ডাইন দিয়া শুরু করো, ডাইনা তুলো। আর নামাও। কোন হাত নামাইতাম? উমাইয়া গো, যে আর তুলছো এই আর তুই নামাইবা। আর তুলো, আর নামাও। ডান পাও তুলো, ডাইন পা নামাও, দুই পা তুলো। আম্মা, পাস করছি না। এই পরীক্ষা যদি আপনি আগে নিতেন তাহলে বুঝে যেতেন আমি কত চালাক। এখন কিন্তু আর ব্যাক কল বলতে পারবেন না। আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। তুই পারতো অক্ষরে একশোতে 100 পাইছিস। চলতে যাও, রান্না করে চান্দি শেষ করে নাও। আচ্ছা ভাই। কইলাম তো পাইছে অক্ষরে 100তে 100, তবে চালাক্কামি কইরা না, হুদা ব্যাক কর। ব্যাক করলে পাইছে 100তে 100। আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। আইছে ভালো হইলে দেখো। ও পাইছো? আম্মা এত ফোন করে? আরে কইও না, ছোটবেলাতেও হন, কদিন পরে পরে চুলটি কাটটা রাখি, তাও এর ফলে। আম্মা, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তো অতখানি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফরা মারনের বিষ। ভালো করছি না মা? আমার মাথার সামনে সুমরা কিছু তো থাকবো। চান না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। হে আল্লাহ, ওগুলোর লগে লগে নিয়ে আমিও মরে যাইগা। বৌমা এটা কথা কম। এটা কইরো না, যে এটা করলে করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাইন মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে অনেক জীবাণু থাকবো, তখন তখন কি তুমি এই জীবাণু মারনে লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মা, আমি অনেক বুদ্ধি দিয়েছেন। আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না বৌমা, বৌমা না বালা, এটি করো না, এটি করো। আমার কাওয়াই মরে যায় গা। আমার সূত্রেও কিন্তু কিছু তা খাওয়াও না, যে আমার না কইয়া আমারও খাওয়াও না।
যদি খাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া পরে খাওয়াইও, হ্যাঁ? আচ্ছা। মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা হিরাবার কি প্রশ্ন? ক। আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে, হ্যাঁ? তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। সমাজ বললে একটা কথা আছে না মা, সমাজে মানুষেরা যে ডাক ডাহে এই ডাকই ডাকন লাগবো, বুঝছো? নতুন নতুন যে বুদ্ধি মাথা গজাইতেছে, আল্লাহ জানে আমার সংসারে কি করে। ডাউ উড়ানো কয়টা বিষ লইছে মাথাত, বলে বিষ দিব, উহুল মারানোর লাগে বলে ফিফরার বিষ দিব। ও আল্লাহ, বাসি না। খাওয়ানটা ভালো হয়েছে? আম্মা খুব মজা হয়েছে। খাও। না বৌমায়ও কেটে লাগে বই এমনি ফুল একটা কথা কো। আম্মা তো কথা কই আছে, খাইতেছি, ঠান্ডা আমাদের একটু খাইতে দাও তো। বাজান তুমি খাইতে তাহো, আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে, কও। শুনো, গ্রামের মানুষের করলাম চোখ মুখ বেশি ভালো না, বুঝছো? হ্যাঁ কিন্তু তোমার কারণ নানান কথা দিব, তুমি কোনো বিশ্বাস চাইও না। আমরা বউয়ের কথা কইতাছি আর কি, খুব কইলাম সহজ সরল। আমি অনেক বাচ্চাই মায়েরারে আনছি, দেখতে শুনতে কিরম এটা তো তুমি জানোই। হ্যাঁ, শক্তি কিরম, অক্ষরে কথা ক, নাকটা হ্যাঁ রং কি, অক্ষরে দুধে আলতা। আমরা 10 গ্রাম নিরম মায়া পাইব কেউ? সবাই দেখা তো অক্ষরে তাজ্জব লেগে গেছে গা, আমি কইতে এরম পাইছি। কিন্তু হেরা করলাম তোমার কান ফোড়া দিব, কইব তোর বউ ব্যাক কল। আমি জানি, আমি তো আর লাগে উদ্বোস করতেছি, হে অক্ষরে অনেক সহজ সরল, অক্ষরে মাটির মানুষটা। তুমি কিন্তু মানুষের কথা কান ফোড়া নিতে আবার মুজে চাইও ভাঙা যায়। আম্মা গ্রামবাসী বলা লাগবে না, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না আমি? আমি সংসার করতেছি না? 100% ব্যাক কল। এই যে আচ্ছা, এমবা ব্যাক কল কোস না, সহজ সরল, অনেক সহজ সরল। হ্যাঁ লগে না থাকলে বুঝাম যা, আমি তো চলতে ফিরতেছি, খুব ভালো লাগে। কি সহজ, দাও তো একটু। মজা লাগবে এটা? মজা লাগবে না? তুমি রান্না করছো না? শোনো, খবরদার হাত দিও না, হাত দিও না। ভুলো কিন্তু আমার বউরে এই ব্যাক কলটারে রান্না বান্না করতে দিবা না, বলো তো যায় না। দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব। আইনা কইব কি বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। পুত্রে অত ব্যাক কল করলে ভালো না, একটু মনটা খারাপ হইব। খুব সহজ সরল। রান্না হেরে করতাম দিতাম, রান্না তো আমি যদি বাচ্চা আছি আমি করতাম। হে খালি একটু গরম সরম করতে কই আরি, এই যে ডালটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, তুতে চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো কেটে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল গরম, ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। আমি ব্যাক করব, আমি ব্যাক করব, আমি ব্যাক করব। তুমি জানো না ডাল আর দুধ ছাড়া আমি খাইতে পারি না? এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে আইতে কো। ও কারণ ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নানি, আগে ডালটা দিয়ে দাও। আমি ব্যাক করব, আমি ব্যাক করব, আমি ব্যাক করব, আমি ব্যাক
গবু একটা জিনিস লইছো কেরে ডাইল কই কালি দুধ আর লইব আমি অনেক বুদ্ধি কাটে এটা কাজ করেছি মায়া। ও বৌমা তোমার কি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এই বুদ্ধি কাটানির কি আছে? মায়া আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া। বুঝে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিলে তখন? আমার বউ সবচেয়ে সহজ সরল। 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়েছে, এটা আমি খামো? খাও, তুমি খাও। তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না। এরকম বউ দিয়ে সংসার করে। আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি আম্মা আপনার ছেলে চলে গেলে কেন? তুমি তে কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও খারাপ, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট জীবনটারে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট এ ফুট 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 না আমার কত বালা, কান থেকে উদম নাই। একটু আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাকরণ নাইকে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশেছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখে আবার কোনো ব্যাককলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত গেলে হাসতে হাসতে বলে কি একই পেটে যাবে, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলা এরকম একটা ব্যাকরণে আমার ঘাড়ির মধ্যে ঝুলাই দিতে? ওগো উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইলার দুধ মিশাইছো এটা দিয়ে বাদ দিয়ে খাইতে তাও, আমি আইতাছি। যাও দেখছো কেমন ব্যাকরণ করে ব্যাকরণ, আবার কয়েকে উপস্থিত। যাও। কত সহজ সরল না, আমিও তো হেরে দেখতে ভাবছি যে এরকম সহজ সরল মাইয়া ও মনু গেরামও আছে। আমি কি খুশি হয়েছি ভাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাকফুল মাইয়া এটা বুঝতে পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পালাই গেছে। এখনকার পোলাপাইন বাপ্পার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপ্পার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাইলা, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো। তারপরে তো 10 বছর 15 বছর, তারপর তুমি যখন থাকবো না, এই বর্ষে ওরা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ করবো, মনে রেখো। বাজ আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। কোন তারা আমরা যে মতামত দিয়াম এই মতামতের তারা ওইতো না। তোর পছন্দ করে আমার বউ গরো আমার উচিত আছে। পাগল সাগল যাইও একটু মানে আছে বল জানা। এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপটা মেরে ফেলে। কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাদ কেমন লাগবো বলা। মাথা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমাই রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। বুঝতেছো না? তুমি কোন কথা কই না, কথা বলে রাগ কিন্তু আরো বাইরে দেবো, এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো হয়। যাও ঘরে গিয়া ওরে কও যেন আমার সামনে না পড়ে, দাঁত কেলে না কথা কয়। দাঁত কেলার নিয়ে আমি আর একদম পছন্দ করতেছি না। আল্লাহ আল্লাহ, এটা কি কি কে কি কি সম্ভব? এটা সম্ভব? আমার মাথা ঠান্ডা করে দাও, মাথাটা ঠান্ডা করে দাও, আমার বউটার একটু বুদ্ধি দাও। আল্লাহ